ऐसे एक लड़का है जो कि आजकल सोशल मीडिया पे बहुत वायरल हुआ है। अच्छा। और मैं भी उसका फैन हूँ। मैं चाहूंगा कि मैं सबसे मिलवाऊं उसको। जी प्लीज मिल तो लेंगे, लेकिन एक वीडियो भी है जो मैं आपको दिखाना चाहता हूँ, आइए देखते हैं। अरे वाह, जोरदार तालियां हो जाए। नमस्कार सर। नमस्कार मैडम। नमस्कार, क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম রাজ। कहाँ से आए आप सर? আর আমরা এসেছি সেই অনেক দূর থেকে। ও এসেছিল আলাদা, আমি এসেছিলাম আলাদাই আজকে আইডল মঞ্চে। কিন্তু আমরা এসেছি সেই অনেক দূর কলকাতা থেকে আজকে আপনাদের সামনে এই আইডল মঞ্চে। क्या बात है, इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से आए आप, क्या बात। তুমি বলো স্যার ম্যাডামকে তোমার নামটা বলো। क्या नाम है आपका? আমার নাম রানী। আর হচ্ছে ওর সাথে মানে এসছি, আমার সাথে এসেছো? তোমার তুমি তো সাথে আলাদা আসেনি, এসেছো। আলাদা এসছি, কিন্তু ওর সঙ্গে মানে আর কি একসাথে আছে এটা দেখলেও হয়তো মা বাবা রাগ করবে। হ্যাঁ, কেননা ওর সাথে আমাকে মিশতে দেয় না। মিশতে দেয় না, কথা বলতে দেয় না। क्यों ऐसा क्यों ऐसा? কেননা আমরা হচ্ছে একই গ্রামের একই জায়গা। ও আমার মানে ভালো বন্ধু আর কি, বন্ধু মানে বুঝতেই পারছো। হুম। আমরা ছোটবেলা থেকেই গান করতাম, তো একে আমরা অপরকে খুবই ভালোবাসতাম। आप गाना सीखते? হ্যাঁ ম্যাডাম, আমরা অনেক ছোটবেলা থেকেই একসঙ্গে দুজনেই গান শিখেছি। আর তখন থেকে আমরা বড় হয়েছি, অনেক ছোটবেলার ও আমার বন্ধু। তখন থেকে আমরা গান শিখেছিলাম, বড় হয়েছি, আজ এত বড় হয়েছি। তো আস্তে আস্তে এখানে ওখানে আমরা গান করতাম, খুব ভালো লোকজন আমাদের চিনতো, রাজরানী বলেই এক ডাকেই চিনতো। কিন্তু এখন ওর মতো করে আমি আমার মা গান বাবা করি। বাড়ি থেকে মেনে নেয় না ওকে, সেই জন্য এখন আমার মতো আমাকে থাকতে হয়। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। কেননা ও বড়লোক পরিবারের একজন মেয়ে, আর আমি ছিলাম একদমই গরিব পরিবারের একজন ছেলে। সেই জন্য আমাকে তারা মেনে নেয়নি। যখন দরকার ছিল তখন গান শিখেছিল, গান করেছিলাম একসঙ্গে। এখন হয়তো আর দরকার হয় না, তাই আর মিশতেও দেয় না। बहुत सच्चे लोग होते हैं ना। मेरा काम क्या करते हैं आप? আর স্যার ম্যাডাম আমরা কাজ করি বলতে, ও এখন কি করে আমি জানি না। আজকে আমার এই আইডল মঞ্চের সঙ্গে আমি অনেকদিন পর কিছুই করি দেখা। না, আমি গান শিখি শুধু, আর কিছুই করি না, বাড়িতেই থাকি। আমি এখানে ওখানে গান করে বেড়াই, কেননা আমাদের তো গান করে খেতে হয়। পরিবারটা, আমাদের সংসারটাই চলে গানের উপরে। আমি যদি একদিন গান না করি, এটাই আমার কাজ, এই কাজটা যদি আমি না করি তাহলে আমাদের সংসারটা চলে না। তাই স্যার ম্যাডাম দিন রাত আমি এক করে এখানে ওখানে গান করে বেড়াই, আর এভাবেই আমি চলি। कैसे है, कैसा लग रहा है? আজকে স্যার ম্যাডাম ওর কথা জানে না, আমার এই আইডল মঞ্চে আসতে পেরে খুবই ভালো লাগছে। কেননা সবারই স্বপ্ন থাকে এই আইডল মঞ্চে আসার। আজকে আমার সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে। কেননা আমারও খুব স্বপ্ন ছিল এই আইডল মঞ্চে আপনাদের সামনে এসে দাঁড়ানোর, আপনার সামনে গান করা। তাহলে হয়তো আমি যদি একটু এগিয়ে যেতে পারি, হয়তো আপনাদের আশীর্বাদে সেটা আজকে হয়তো সম্ভব হয়ে উঠতে পারে। তাই আজকে আমার খুবই ভালো লাগছে, কিন্তু ওর কথা ও নিজেই বলবে। আমারও খুব ভালো লাগছে এসে আইডল মঞ্চে। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আসতে পারবো, সেটা ওর জন্যই আজকে আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আর আপনাদের সামনে এসে সত্যি খুবই ভালো লাগছে। बात क्या है, बात है क्या बात है। वाह, आप यहाँ क्यों आए हैं? আজকে যখন স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে আমরা দুজনেই এসেছি, আজকে বহু বছর পর আমাদের দেখা। अच्छा। তো আমরা দুজনাই আমাদের দুজনের একটি দুঃখের গান হয়তো তুলে ধরবো, আপনাদের খুবই ভালো লাগবে। কিন্তু তার আগে আমি কিছু আপনাদের বলতে চাই। बिल्कुल। স্যার ম্যাডাম আমরা যখন অনেক ছোট, আমরা তখন একই গ্রামে বসবাস করি। ওর বাবা ছিল অনেকটাই বড়লোক, আমার বাবা ছিল সামান্য একজন চাষি। আমার বাবা লোকের জমিতে চাষ করতো, কারণ আমাদের নিজস্ব কোনো জমি নেই। बड़ी बात है, मतलब देश के अन्नदाता किसान है। আমি আমার বাবার সঙ্গে কাজ করতাম, গান শিখতাম, এভাবেই আমাদের সংসারটা চলতো। আর আমি খুব ভালো গান করতে পারতাম বলেই ওর বাবা আমার সঙ্গে ওকে গান করার জন্য পাঠাতো। এভাবেই আমাদের গানের জীবনের নতুন করে পথ চলা ছিল। वाह, क्या बात है। কিন্তু আস্তে আস্তে যখন আমরা বড় হয়ে উঠি, কখন যে আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম আমরা সেটা জানি না। কিন্তু এই ভালোবাসা তো একদিনের না, ভালোবাসাটা ছিল অনেক বছরের। তাই
ও আমাকে দুঃখ দিয়ে আমার কাছ থেকে দূরে সরে গেল। আমি জানি না কি হয়েছিল, কিন্তু আমি এটাই জানি যে ও একদিন আমাকে বলেছিল যে তুমি আর আমার সঙ্গে কোনো কথা বলবে না, তোমায় আমার সঙ্গে কোনো পরিচয় রাখবে না। আমি ওকে কেন খারাপ ভালো কোনো কিছুই জানতে চাইনি, শুধু চেয়েছিলাম যে দোষটা আমার কি ছিল। তাই ও আমাকে হয়তো বলেছিল তখন যে তুমি হচ্ছে একজন গরিবের ছেলে, তোমাদের সঙ্গে আমাদের মানায় না। उसकी औकात की तो बात ही नहीं हो सकती है, उसकी औकात बहुत ऊंची है। जाति धर्म के नाम पर आज भी हमारे समाज में कुछ लोगों को उपेक्षित किया जाता है, जो कि हमारे इस विकसित समाज का एक कड़वा सच है। और इंडियन आइडल ऐसी मानसिकता का विरोध। ও আমাকে তো ভালোবাসেনি, ও আমাকে শুধু দুঃখ যন্ত্রণা দিয়ে। হ্যাঁ, না ভালোবাসিনি তোমাকে আমি। তাহলে ভালোই যদি বাসবে তাহলে কোথায় তুমি? আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় না। ওকে বাড়ি থেকে বেরোতে দেয় না, ভালোই যদি বেঁচে থাকে তাহলে কেন বাড়ি থেকে বেরোতে দেবে না? আপনারাই বলুন। ভালোবাসি বলেই তো বেরোতে দেয় না, যদি ভালো না বাসতাম তাহলে অবশ্যই বেরোতে দিত। না না, সেটা তো বুঝতে পেরেছি। তাহলে তুমি কেন আমার সঙ্গে একদিনও দেখা করনি? আজকে আমি কি করে এত দেখা বছর করবো? হয়ে আমাদের গেল। বাড়িতে কত লোকজন আমাকে উপরে রেখে দেয়, দরজা বন্ধ করে, আমি কি করে বেরোবো? আজকে এত বছর হয়ে গেল, তুমি একটা বারের জন্য আমার সঙ্গে দেখা করনি। আমার দেখা আর আমিও গেছিলাম তোমাদের বাড়িতে দেখা করতে, কিন্তু আমাকেও দেখা করতে দেয়নি। তাই তুমি জেনে এতটাই শুনে আবার এই নিষ্ঠুর। কথা বলছো। জেনে শুনে কেন? আমি ঠিকই বলছি, হুম, যেটা হয়েছে সেটাই বলছি। আমাকে তেমন কেউ ঢুকতেও দেয়নি, শুধু আমরা আমাকেই গরিব বেরোতে দেয় ছিলাম না তো বলে। তোমাকে ঢুকতে কিন্তু দেবে? তুমি তো আমাকে ভালোবেসেছিলে, তুমি তো একবার চেষ্টা করতে একবার দেখা করার জন্য, কিন্তু আজকে আমি জানি না। চেষ্টা করেছি, কিন্তু কোনো চেষ্টা করে আমার লাভ হয়নি। কিন্তু আজকে জানি না ভগবানের কি এমন খেলা ছিল যে আজকে আমাদের এই আইডল মঞ্চ আপনাদের সামনে দাঁড় করালো। ভগবান কি চায় সেটাও আমরা জানি না। হয়তো আমি অডিশন দিতে এসেছিলাম, তুমি হয়তো অডিশন দিতে এসেছিলে, কেন জানি না ভগবান আমাদেরকে আবার এক জায়গায় দাঁড় করালো। কি তার খেলা সেটা আমরা কেউ জানি না। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। কিন্তু একটা কথাই আমি জানি যে এই 4 আঙুলের কপালের উপরে কেউ কোনোদিন যেতে পারবে না। আমার কপালে যদি ভালো দিন লেখা থাকে তাহলে অবশ্যই আসবে, আর সেই দিন তোমাদের আমি দেখিয়ে দেবো যে আমি কি করতে আমাকে পারি। আবার কি দেখাবে? মনে হচ্ছে তোমাকে যেন ভালোবাসি না। ভালোই যদি বাঁচতে তাহলে আজ তোমার খোঁজ ছিল না কেন? এত বছর পর তুমি কেন আমার সঙ্গে দেখা করলে বলো? কোনো জবাব আছে তোমার কাছে? কোনো জবাব নেই। তোমাকে আমার আর কিছু বলার নেই। বলা থাকবে না তো। যদি তুমি নাই ভালোই ভালোবাসতাম তোমার সাথে এখনো পর্যন্ত আমি দাঁড়াতাম না, ঠিক আছে? এখন তুমি দাঁড়িয়ে আছো, এখন তুমি তোমার সাথেই দাঁড়িয়ে আছো। যদি আমার সঙ্গে গান করতে পারো হয়তো মঞ্চটা একটু ভালো মতো মাতাবে, লোকজন দেখবে, এই জন্য। তোমার যেটা মনে হচ্ছে সেটাই, আমি তো জানি আমি কি। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। হ্যাঁ, আমিও তো জানি তুমি কি। তুমি একজন হচ্ছে স্বার্থপর মানুষ। তুমি সবসময় নিজের স্বার্থ নিয়ে চলো। তুমি কোনোদিনই আমাকে ভালোবাসোনি। তুমি আসোনি, আমি অবশ্যই এসেছিলাম, কিন্তু আমি আসতে পারিনি। নিজের আমি দিকটাই দেখছে, আমার দিকটা দেখছে না। আমি একজন গরিব ছিলাম, আমাকে ঢুকতে দেয়নি। কিন্তু তুমিও আসার একটাবার হয়তো চেষ্টাও করনি। চেষ্টা করেছি। তাই তো স্যার ম্যাডাম, আর কি বলবো বলুন? তোমার আর কিছু বলতে হবে না, হ্যাঁ, যেটা হবে গানের মাধ্যমে। আজকে গানের মাধ্যমে সেই দুঃখের কথা, সেই গানের যে ব্যথা, সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা চেষ্টা করব, আর আপনারা গানটি শুনবেন। খুবই ভালো গান। क्या? अरे ओ माय गॉड। मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी की गुलाम नहीं। আর আজকে আমি অনেক স্বপ্ন আশা নিয়ে স্যার ম্যাডাম আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। তুমি আপনারা- দাঁড়িয়েছো আর আমি সেটা তোমার ব্যাপার, আমি কি বলবো? নিজেরটা নিজে ভালোই বলছি। আমারটা তো আমার বলতেই হবে, কেননা তুমি তো একটা সময় আমাকে ছেড়ে চলে গেছিলে। সেই সময় তো তুমি ভাবোনি, তাই আজকেও আমি আজকেও আমারটাই ছেড়ে ভাববো। চলে যাবো, তাই সেই জন্যই তো বলছি যে আজকে আমি অনেক স্বপ্ন আশা নিয়ে আপনাদের সামনেই দাঁড়িয়েছি। আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবে। आपका जो सपना है, अगर आप
सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है अगर आप डिजर्व करते हैं तो। কোথায় এতদিন পরে দেখা হলে একটু কথা বলবে, তা নাই ঝগড়া বাঁধানো শুরু করে দিয়েছে। ঝগড়া না, এটা হচ্ছে মনের কষ্ট, মনের বেদনা, সেটা তুমি বুঝবে না। তাই আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি জীবনে বড় হতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार তাই আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমরা আমাদের গান শুরু করছি। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दे, अच्छा गा लिया। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ, चलो गाओ। অনেক বেদনা ভরা আমারে জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। এসব তোমার মিথ্যে কথা, তোমার মিথ্যে কথা, এসব তোমার মিথ্যে কথা, মিথ্যে কথা, এসব তোমার মিথ্যে কথা, মিথ্যে কথা। জানো, যারা কলেজ বা স্কুল লাইফে গেছো, প্রত্যেকটা প্রেমে ছেলে মেয়েকে দোষ দেয়, মেয়ে দোষ ছেলেকে দোষ দেয়। এক্ষেত্রে ছেলেটা মেয়েটাকে কি বলছে আর মেয়েটা ছেলেটাকে কি বলছে শুনুন। এই দোষ যুগ যুগ ধরে চলে। আমার হৃদয় নিয়ে করেছো খেলা, তুমি এত নিষ্ঠুর জানা ছিল না। সত্যি কথা বলতে আমি নিষ্ঠুর নই। অনেক বেদনা ভরা আমারে জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। এসব তোমার মিথ্যে কথা, তোমার মিথ্যে কথা, এসব তোমার মিথ্যে কথা, মিথ্যে কথা, এসব তোমার মিথ্যে কথা, মিথ্যে কথা। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা পেতে আর চাই না। সত্যি সত্যি যে কথাটি বলছে আমি নিষ্ঠুর, আমার হৃদয় নিয়ে খেলা করেছো, একদম নয়, একদম নয়। করেছো খেলা, তুমি এত নিষ্ঠুর জানা ছিল না। আমার হৃদয় নিয়ে করেছো খেলা, আমাকে দেবার এক বুক যন্ত্রণা দিলে উপহার। লা 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 লা, ওহো হো, ছিল নাকি কোনো কিছু আমাকে দেবার এক বুক যন্ত্রণা দিলে উপহার। ঠুনকো কাচের মতো ভেঙেছো আমার, চলে গেলে আর তো ফিরে এলে না। ঠুনকো কাচের মতো ভেঙেছো আমার, হয়
নাকি তোমার অনুশোচনা? আমাকে তুমি ভালোবাসোনি, মতো গেলে যে চলে গেলে আর তো ফিরে এলে না। স্বার্থপরের মতো গেলে যে চলে গেলে আর তো ফিরে এলে না। আমাকে তুমি ভালোবাসোনি, দিয়েছো শুধু যন্ত্রণা। আমাকে তুমি ভালোবাসোনি, দিয়েছো শুধু যন্ত্রণা। আমার হৃদয় নিয়ে করেছো খেলা, তুমি এত নিষ্ঠুর জানা ছিল না। আমার হৃদয় নিয়ে করেছো খেলা, তুমি এত নিষ্ঠুর জানা ছিল না। আমাকে তুমি ভালোবাসোনি, দিয়েছো শুধু যন্ত্রণা। আমাকে তুমি ভালোবাসোনি, দিয়েছো শুধু যন্ত্রণা। আমাকে তুমি ভালোবাসোনি, দিয়েছো শুধু যন্ত্রণা। করেছো শুধু প্রতারণা, দিয়েছো শুধু যন্ত্রণা। করেছো শুধু প্রতারণা। ধন্যবাদ।